থেকে এসে মেয়েকে পুরা খিদে পেয়েছিল, তো ওর জন্য গোলা রুটি ধনিয়া পাতা জিরা ঠিরা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো হাজবেন্ড বললো মুভি দেখতে যাবে, তো তখন প্রায় 7:30 বাজে। তো বলে ডিনার করেই যাব, এখানে আর বাইরে আর ডিনার করব না। তো এই জন্য সন্ধ্যাবেলা মেয়েকে এটা খেতে দিয়ে রাত্রেবেলার জন্য ডাল সবজি আলু সিদ্ধ বানিয়ে নিলাম। মিক্সড ডাল বানিয়েছিলাম, ডালটা খেতে খুব ভালো হয়েছিল। একটু লাউ দিয়েছিলাম, তারপরে বাঁধাকপি মানে মানে সবজি দিয়ে একটা ভেজ টাইপের ডাল, কিন্তু ওটা দিয়েই খেয়ে নিয়েছি। ওটা দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে আমি আমার বেবি আর হাজব্যান্ড একসাথে মুভি দেখতে যাব। সারাদিন ডিউটি থেকে এসে শরীরটা এত থাকান হয়ে যায়, চোখ মুখ একদম ভিতরে, কিন্তু যেতে হবে মুভি দেখতে। হাজব্যান্ডের এই সানি দেওয়াল বলে হিরো মুভি দেখতে খুবই ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ড মেয়ে একটু ভয় পাচ্ছিল লিফটে, যে এর আগেও কতবারই গিয়েছে কিন্তু ভয় পায়। তো এর জন্য আমি আমার মেয়ে যে দুজনে চলে আসলাম। তো হাজব্যান্ড একটা ভিডিও বানিয়ে দিচ্ছিল শর্ট। তারপরে মুভিটা দেখতে খুবই ভালো বন্ধুরা, কি বলো, তোমরা সকলেই মুভিটা দেখো। তো এত মুভিটার মানেটা হচ্ছে এই যে এনার যে নাম কি আছে, যাই হোক মহিলাটা, এনার হাজব্যান্ড এনাদেরকে মানে ধরে নিয়ে আসছে, মানে এরা পুলিশওয়ালা ছিল। তো তোমরা অবশ্যই মুভিটা যারা দেখবে তারা নিশ্চয়ই জানবে। তো মুভিটা যে এত ভালো, তোমাদেরকে কি বলবো, তোমরা সকলেই দেখো মুভিটা। মুভি দেখার সময় মেয়ে তো রাত্রে ডিনার করেই গেছে, তাও একটা কিছু খাবে, তো পনির রোল অর্ডার দিয়েছিল। তো পনির রোল তো খাবে, এর জন্যে গানও হচ্ছিল মাঝখানে মাঝখানে মুভির টাইমে, জয় সিয়ারাম জয় সিয়ারাম বলে। তো তারপরে মুভি দেখে 1টা বাজতে 5 মিনিট আগে আমরা বাড়ি চলে আসি। তো বাড়িতে এসে তারপর ঘুমোলাম। সকালবেলা আবার মেয়ে কারাটা স্কুল যাবে। তো এখান থেকে আবার এই সকালবেলা রবিবার, এটা দেখো আমার পাশের বাড়ি থেকে কত ফুল দেয় মাকে প্রতিদিনই, ওনারা অনেক বছর ধরে ফুল দিয়ে আসছে। তো রবিবার দেখে তাড়াহুড়া করে আগে পুজোটা দিয়ে নিলাম, তারপরে সব কাজ সেরে নিব। পুজো দিয়ে আমি আমার শাশুড়ি মা একসাথে চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে আবার পুরো ঘরটাই, কেন কি উইকেন্ডলি একদিনই আমরা বাড়িতে থাকি, সানডে, তো এর জন্য আমার ঘরটা খুবই অবস্থা খারাপ থাকে। আগে চা খেয়ে মুডটাকে ফ্রি করে তারপরে সব কাজ করে নেব। তো এই যে চা খেয়ে নিলাম, দেখো কত বাসন, সব কাপড়, এগুলো সব ধুবো। তারপরে যেগুলো সব শুকিয়ে টুকিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে খাট ঠাট সব পরিষ্কার করে মুছে একদম সুন্দর করে মুছে নিলাম। গুরুজির ফটোটাতেও ধুলো পড়ে গেছিলো, তো ফটোটাও সুন্দর করে মুছে নিলাম। তারপরে হাজব্যান্ডের ছবি টবিগুলো যা ছিল ওগুলো সব মুছে বেড চাদর চেঞ্জ করে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর ব্ল্যাঙ্কেট সব ঢুকিয়ে দিলাম ভিতরে, যেহেতু এখন গরম পড়ে গেছে। হাজব্যান্ডকে বলেছিলাম একটা কার্টুন নিয়ে আসতে, সে নিয়ে আসে নাই। তো যাই হোক, তো কার্টুনের ভিতরে করে খাটের ভিতরে রাখলে খুবই ভালো থাকে। তো মেয়েকে এই যে পুরি আর ছোলার সবজি দোকান থেকে কিনে এনে দিয়েছিল, তো ওটাই খেয়ে নিল। আর এটা ছাতু দই টক দই দিয়ে একটা বানিয়েছিলাম, তো হাজব্যান্ড ওটাই খাবে। আজ যেহেতু দুপুরে রান্না হবে না, আমরা সকলে বিয়ে বাড়ি যাব, তো এর জন্যে নেপালিদের বিয়েতে অ্যাকচুয়ালি দুপুরেই খাওয়া দাওয়া হয়, তো আমরা দুপুরে এখানেই খাবো। এটা সকালের। তো ঘরটর পরিষ্কার করে নিয়েছিলাম, আগে খাওয়ার খেয়ে নিই, যে একটু পরে একটু একটু কিছু খেয়ে নিই, সকালবেলা খিদে পেয়ে যায়। তো এটা খাওয়ার খেয়ে তারপরে সুন্দর করে সব কাজ টাজ, আগে তো সব কাপড় টাপড় ধুয়েই আসছি, এখন শুধু ঘরটা গুছানো বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ঘরটা এত পরিষ্কার হয়েছে, উইকেন্ডে একদিন পরিষ্কার করলে খুবই ভালো লাগে, কেন কি এই দেখো খুবই চকচক একদম মুছে টুছে একদম